আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আভাস দেওয়া হচ্ছিল যে পৃথিবীতে তার অবস্থানের সময়কাল ফুরিয়ে এসেছে। এ প্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করেন 10ম হিজরি সনে। তখন তার বিদায়কালে অন্যান্য উপদেশাবলীর সঙ্গে এ কথাও বলেন, হে মুআজ, এ বছরের পর তোমার সঙ্গে আমার হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে। তখন হয়তোবা আমার এ মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমরা যাতায়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে আসন্ন বিচ্ছেদের চিন্তায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন। প্রকৃতপক্ষে আল্লাহ এটাই চেয়েছিলেন যে তিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী দাওয়াতের কার্যকারিতা এবং সুফল বাস্তব ক্ষেত্রে দেখিয়ে দেবেন। এ দাওয়াতের কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। বস্তুত তার এ অসাধারণ সাফল্যমণ্ডিত কর্মকাণ্ডের অন্তিম পর্যায়ে এটাই সুসঙ্গত হবে যে হজের মৌসুমে যখন মক্কার পার্শ্ববর্তী আরব গোত্রসমূহের সদস্য ও প্রতিনিধিগণ একত্রিত হবেন, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দ্বীনের আহ্বান এবং শরীয়তের বিধানসমূহ জেনে নেবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদের নিকট থেকে এ সাক্ষ্য গ্রহণ করবেন যে তিনি তাঁদের নিকট আল্লাহর পবিত্র আমানত যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনার হক আদায় করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ঐতিহাসিক হজে মকবুলের জন্য তার ইচ্ছে এবং কর্মসূচি ঘোষণা করলেন, তখন আরবের মুসলিমগণ দলে দলে সমবেত হতে আরম্ভ করে দিলেন। প্রত্যেকেরই ঐকান্তিক ইচ্ছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নকে নিজ নিজ চলার পথে একমাত্র আকাঙ্ক্ষিত ও অনুসরণযোগ্য বা পাথেয় হিসেবে গ্রহণ করে নেবেন। অতঃপর যুলকাদাহ মাসের 4 দিন অবশিষ্ট থাকতে শনিবার দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি চুলে চিরুনি ব্যবহার করলেন, তেল মালিশ করলেন, পোশাক পরিচ্ছদ পরিধান করলেন, কোরবানির পশুগুলোকে মালা বা হার পরালেন এবং জোহর সালাতের পর রওনা হয়ে গেলেন। আসরের পূর্বে জুলহুলাইফা নামক স্থানে পৌঁছলেন। সেখানে আসরের 2 রাকাত সালাত আদায় করলেন এবং শিবির স্থাপন করে সারা রাত সেখানে অবস্থান করলেন। সকালবেলা তিনি সাহাবীদের বললেন, আজ রাতে আমার প্রভুর পক্ষ হতে একজন আগন্তুক এসে বলেছেন, এ পবিত্র উপত্যকায় সালাত আদায় করো এবং হজের সঙ্গে ওমরাহ সংশ্লিষ্ট রয়েছে। অতঃপর জোহরের সালাতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের জন্য গোসল করলেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এবং পবিত্র মাথায় নিজ হাতে জারিয়ারাহ এবং মেশক মিশ্রিত এক প্রকার সুগন্ধি দ্রব্য মালিশ করে দিলেন। সুগন্ধির রেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সিঁথি এবং দাড়িতে পরিলক্ষিত হল, কিন্তু তিনি সে সুগন্ধি না ধুয়ে তাই স্থায়ীভাবে রেখে দিয়েছিলেন। অতঃপর তিনি জুব্বা পরিধান করেন, চাদর গায়ে দেন এবং জোহরের 2 রাকাত সালাত আদায় করেন। এরপর সালাতের স্থানে একই সঙ্গে হজ এবং ওমরার ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। ইহরাম বাঁধার পর বাইরে এসে কাসওয়া নামক ওটের ওপর আরোহণ করেন এবং দ্বিতীয়বার লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর উটে আরোহণ করে ফাঁকা ময়দানে আগমন করেন এবং সেখানেও উচ্চ কণ্ঠে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর মক্কা অভিমুখে ভ্রমণ অব্যাহত রাখেন। সপ্তাহকালব্যাপী পথ চলার পর সন্ধ্যার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মক্কার নিকটবর্তী জুতোয়া নামক স্থানে পৌঁছলেন তখন যাত্রা বিরতি করে সেখানে রাত্রি যাপন করলেন এবং ফজরের সালাত আদায়ের পর গোসল করলেন। অতঃপর সকাল নাগাদ মক্কায় প্রবেশ করলেন। দিনটি ছিল 10 হিজরির 4 জুলহিজ্জাহ রবিবার। পথে তিনি 8 রাত কাটান। মধ্যমভাবে এ দূরত্ব অতিক্রম করার জন্য এ সময়েরই প্রয়োজন হয়ে থাকে। মসজিদুল হারামে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবা গৃহের তাওয়াফ সম্পন্ন করেন। অতঃপর সাফা ও মারওয়ার মধ্যে সাই করেন, কিন্তু ইহরাম ভঙ্গ করেননি, কারণ হজ এবং ওমরার জন্য তিনি একই সঙ্গে ইহরাম বেঁধেছিলেন এবং তার সঙ্গে হাদুইও অর্থাৎ কুরবানির পশু ছিল। তাওয়াফ ও সাই সম্পন্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপরিভাগে হাজুন নামক স্থানের পাশে অবস্থান করেন, কিন্তু দ্বিতীয়বার হজের তাওয়াফ ছাড়া অন্য কোনো তাওয়াফ করেননি। সাহাবাগণের মধ্যে যারা কোরবানির পশু অর্থাৎ হাদুই সঙ্গে নিয়ে আসেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদেরকে নিজ নিজ ইহরাম ওমরায় পরিবর্তন করে নিতে এবং বায়তুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার সাই সম্পন্ন করে নিয়ে হালাল হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হালাল হচ্ছিলেন না, সেহেতু সাহাবীগণ এ ব্যাপারে ইতস্তত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা পরে জানলাম, আমার ব্যাপারে আমি যদি তা আগেই জানতে পারতাম তাহলে আমি সঙ্গে হাদই আনতাম না। তাছাড়া আমার সঙ্গে যদি হাদই না থাকত তাহলে আমি হালাল হয়েও যেতাম। তার এ কথা শ্রবণের পর যাদের সঙ্গে হাদই ছিল না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে নিয়ে হালাল হয়ে গেলেন। জুলহিজ্জাহ মাসের 8 তারিখে তার বিয়ার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় গমন করেন এবং সেখানে 9 জুলহিজ্জার সকাল পর্যন্ত অবস্থান করেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এ 5 ওয়াক্তের সালাত আদায় করেন। অতঃপর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করলেন। অতঃপর আরাফার দিকে রওনা হয়ে গেলেন এবং সেখানে যখন পৌঁছেন তখন ওয়াদিয়ে নামিরাহ তাঁবু স্থাপন হয়েছিল। সেখানে তিনি অবতরণ করলেন। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে কাসওয়া নামক উটের পিঠে হাওদা চাপানো হল। এরপর তিনি বাতনে ওয়াদিয়াতে গমন করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন 1,40,000 কিংবা 1,44,000 এক বিশাল জনতার ঢল। এই বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক এবং মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, ওহে সমবেত লোকজনেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনোদিন তোমাদের সঙ্গে এ স্থানে মিলিত হতে পারব কিনা। তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ অন্যদের জন্য এমনইভাবে হারাম যেমনটি তোমাদের আজকের দিন, চলতি মাস এবং এ বরকতপূর্ণ শহরের হুরমত রয়েছে। শুনে রাখো, অন্ধকার যুগের প্রত্যেকটি রেওয়াজ রসম আমার পদতলে পিষ্ট হয়ে গেল। জাহিলিয়াত যুগের শোণিত প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল। আমাদের রক্তের মধ্যে প্রথম রক্ত যা আমি নিঃশেষ করছি তা হচ্ছে রাবিয়াহ বিন হারিসের ছেলের রক্ত। এ সন্তান বনু সাদ গোত্রে দুগ্ধপান করেছিল এমন সময় হোজাইল গোত্র তাকে হত্যা করে। অন্ধকার যুগের সুদ শেষ করা হল এবং আমাদের সুদের মধ্যে প্রথম সুদ যা আমি শেষ করছি তা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সুদের সকল প্রকার কাজ কারবার
সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, মহিলাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করে নিয়েছ। তাদের ওপর তোমাদের প্রাপ্য হল তারা তোমাদের বিছানায় এমন কোনো ব্যক্তিকে আসতে দেবে না যারা তোমাদের সহ্যের বাইরে হবে। যদি তারা এরূপ কোনো অন্যায় করে বসে তাহলে তাদেরকে তোমরা মারধর করতে পারবে, কিন্তু গুরুতরভাবে আঘাত করবে না। তোমাদের ওপর তাদের প্রাপ্য হল তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে ও পরাবে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনো পথহারা হবে না, এবং তা হচ্ছে আল্লাহর কিতাব। হে লোকজনেরা, স্মরণ রেখো, আমার পরে আর নবী আসবে না, কাজেই তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্নও থাকবে না। অতএব তোমাদের প্রতিপালকের ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রেখো, সন্তুষ্ট চিত্তে নিজ সম্পদের যাকাত প্রদান করো, নিজ প্রভুর ঘরের হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো। নিষ্ঠার সঙ্গে এসব কাজ করলে ওয়াদা মোতাবেক জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার সম্পর্কে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তখন তোমরা কি উত্তর দেবে? সাহাবীগণ বললেন, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনার ওপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানত আপনার ওপর অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এবং বান্দাদের জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। সাহাবীগণের মুখ থেকে এ কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলিটি আকাশের দিকে উত্তোলন করলেন এবং মানুষের দিকে তা নুইয়ে দিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো, হে আল্লাহ, সাক্ষী থাকো, হে আল্লাহ, সাক্ষী থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহকে রাবিয়াহ বিন উমাইয়া বিন খালফ উচ্চ স্বরে লোকজনদের নিকট পৌঁছে দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ভাষণ হতে ফারেগ হলেন তখন আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করলেন, আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম ও তোমাদের ওপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম। সূরা আল মাইদাহ আয়াত 3। এ আয়াত শ্রবণ করা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতে লাগলেন। তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে আমরা এতদিন দিনের বৃদ্ধি দেখছিলাম, এখন যেহেতু তা পূর্ণতা লাভ করল সেহেতু পূর্ণতার পর তো তাতে আবার কেবল ঘাটতি দেখা দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আজান এবং পরে ইকামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাতে ইমামতি করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ইকামত দিলেন। এ 2 সালাতের মধ্যে আর কোনো সালাত পড়লেন না। এরপর সাওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান স্থলে গমন করলেন। নিজ উট কাসওয়ার পেট পাথর সমূহের দিকে করলেন এবং হাবলে মুসাদকে অর্থাৎ পদদলে যাতায়াতকারীগণের পথের মাঝে অবস্থিত স্তূপ সামনে করলেন এবং কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এভাবে অবস্থান করলেন। সূর্যের অল্প অল্প হলুদ বর্ণ শেষ হল, আবার সূর্যমণ্ডল অদৃশ্য হয়ে গেল। এরপর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বসিয়ে নিয়ে যাত্রা করলেন এবং মুজদালিফায় গিয়ে উপস্থিত হলেন। মুজদালিফায় মাগরিব এবং এশার সালাত এক বৈঠকে দু ইকামতের সঙ্গে আদায় করলেন, মধ্যে কোনো নফল সালাত আদায় করেননি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমে কাটালেন। তবে সকাল হওয়া মাত্র আজান এবং একামত দিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর কাসওয়ার ওপর সাওয়ার হয়ে মশআর হারামে আগমন করলেন এবং কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সমীপে দোয়া করলেন এবং তাকবীর, তাহলিল ও তাওহীদের বাণীসমূহ উচ্চারণ করলেন। অন্ধকার দূরীভূত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। অতঃপর সূর্যোদয়ের পূর্বেই মিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। এ সময় তাঁর পেছনে বসিয়েছিলেন ফাজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাতনে মুহাসসিরে গিয়ে যখন পৌঁছলেন তখন সাওয়ারিকে একটু দ্রুত ছোটালেন, আর মধ্যের পথ দিয়ে যা জামারায়ে কোবরার দিকে বের হয় সে পথ ধরে জামারায়ে কোবরার নিকট গিয়ে পৌঁছেন। ওই সময় সেখানে একটি বৃক্ষ ছিল। এ বৃক্ষটির জন্য জামারায়ে কোবরা প্রসিদ্ধ ছিল। তাছাড়া জামারায়ে কোবরাকে জামারায়ে আকাবাহ এবং জামারায়ে উলাও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামারায়ে কোবরায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ধ্বনি উচ্চারণ করছিলেন। কঙ্করগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলোকে চিমটিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে কঙ্করগুলো নিক্ষেপ করছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির স্থানে গিয়ে তার মোবারক হাত দ্বারা 63টি উট জবেহ করেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 37টি উট জবেহ করেন। এভাবে 100টি উট কোরবানি করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কোরবানিতে শরীক করে নেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রত্যেকটি জবেহকৃত পশু হতে একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ গোশত খান এবং ঝোল পান করেন। অতঃপর আপন সাওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গমন করেন। মক্কা পৌঁছার পর তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেন। এ তাওয়াফকে তাওয়াফে ইফাজা বলা হয়। তাওয়াফ শেষে যোহরের সালাত আদায় করেন। সালাত শেষে জমজম কূপের নিকট বনু আব্দুল মুত্তালিবের পাশে গমন করেন। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন করো। যদি এ আশঙ্কা না থাকতো যে পানি পান করানোর কাজে লোকজন তোমাদেরকে পরাজিত করে ফেলবে, তবে আমিও তোমাদের সঙ্গে পানি উত্তোলন করতাম। অর্থাৎ যদি সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি উত্তোলন করতে দেখতেন তাহলে সাহাবীগণ নিজেরাই পানি উত্তোলনের চেষ্টা করতেন। এভাবে হাজিদেরকে পানি পান করানোর মর্যাদা ও সৌভাগ্য বনু মুত্তালিবেরই রয়ে গেল। অন্যথায় এই ব্যবস্থা তাদের আয়ত্তে আর থাকত না। কাজেই বনু আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বালতি পানি উঠিয়ে দিলে তিনি তা হতে ইচ্ছে অনুযায়ী পান করলেন। দিনটি ছিল যুলহিজ্জাহ মাসের 10 তারিখ, কুরবানির দিন। এ দিবস সূর্য কিছুটা উপরে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষণ প্রদান করেন। ভাষণকালে তিনি খচ্চরের ওপর আরোহিত অবস্থায় ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাণীসমূহ সাহাবাগণকে শুনিয়ে দিচ্ছিলেন। কিছু সংখ্যক সাহাবা উপবিষ্ট অবস্থায় ছিলেন
এবং কিছু সংখ্যক ছিলেন দণ্ডায়মান অবস্থায়। অদ্যকার ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকালের ভাষণের কিছু কিছু অংশের পুনরাবৃত্তি করেন। সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, 10 যুলহিজ্জাহ কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে আমাদের নিকট বলেন, আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সময় সেদিনের প্রকৃতিতেই পৌঁছেছে যেদিন আসমান ও জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। 12 মাসে বছর হয়, যার মধ্যে 4 মাস হল হারাম মাস, ক্রমাগতভাবে 3 অর্থাৎ যুলকাদাহ, যুলহিজ্জাহ এবং মুহররম, এবং একটি রজব মুজার যা জমাদুল আখিরাহ এবং শাবানের মাঝে অবস্থিত। অতঃপর নবী জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকেন। এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এর নাম অন্য কিছু রাখবেন, কিন্তু তিনি আবারও জিজ্ঞেস করলেন, এ মাসটি কি যুলহিজ্জাহ নয়? আমরা বললাম, তা কেন হবে না? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ শহরটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কোনো কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এ শহর কি মক্কা নয়? আমরা বললাম, তা কেন হবে না? অর্থাৎ অবশ্যই তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তবে এ দিবসটি কোন দিবস? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এতে তিনি নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এ দিনটি কি কুরবানির দিন নয়? অর্থাৎ 10 যুলহিজ্জাহ নয়? আমরা বললাম, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা জেনে রেখো যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান ইজ্জত পরস্পর পরস্পরের নিকট এমন পবিত্র তোমাদের আজকের এ দিন, এ শহর এবং তোমাদের এ মাস যেমন পবিত্র। তোমরা অতি শীঘ্রই আপন প্রতিপালক প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তিনি তোমাদের জিজ্ঞেস করবেন। অতএব স্মরণ রেখো যেন আমার পরে পুনরায় পশ্চাদমুখিতা অবলম্বনের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে না যাও। অধিকন্তু তোমরা এমন কোনো কাজে লিপ্ত হবে না যার ফলে পরস্পর পরস্পরের গ্রীবা কর্তন করবে। বলো, আমরা কি তাবলীগের দায়িত্ব পালন করেছি? সাহাবীগণ বললেন, হ্যাঁ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো, যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য হবে অনুপস্থিতদের নিকটে কথাগুলো পৌঁছে দেয়া, কারণ ওই অনুপস্থিতদের মধ্যে এমন কতগুলো লোক থাকবে যারা উপস্থিত লোকদের কিছু সংখ্যকের তুলনায় দিন সম্পর্কে অধিক মাত্রায় উপলব্ধি করতে সক্ষম হবে। অন্য এক বর্ণনায় আছে যে এ ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছিলেন, স্মরণ রেখো, কোনো অপরাধী নিজ অপরাধের দোষ অন্যের ওপর আরোপ করতে পারবে না। অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধীকে নিজেকেই ভোগ করতে হবে। অপরাধের জন্য নিজেকেই গ্রেপ্তার হতে হবে। আরও স্মরণ রেখো, পিতার অপরাধের জন্য পুত্রকে কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না। স্মরণ রেখো, শয়তান নিরাশ হয়ে পড়েছে এ কারণে যে
এখন থেকে তোমাদের এ শহরে আর কখনো তার পূজা করা হবে না। কিন্তু যেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে, ওতেই তার অনুসরণ করা হবে এবং সে তাতেই সন্তুষ্ট হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11, 12 ও 13 যুলহিজ্জাহ মিনায় অবস্থান করেন। এ সময় তিনি হজের নিয়মকানুন পালন করতে থাকেন এবং লোকজনকে শরীয়তের আহ্বানগুলো শিক্ষা দিতে থাকেন এবং আল্লাহর জিকির করতে থাকেন। অধিকন্তু ইব্রাহিমী দ্বীনের হিদায়াতের রীতিনীতিসমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং শিরকের নিশানগুলো নিশ্চিহ্ন করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকেও ভাষণ প্রদান করেন। সুনানে আবু দাউদে হাসান সনদে বর্ণিত আছে, সাররা বিনতে নাভান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রৌসের দিন ভাষণ দেন। তিনি বলেন, এটা আইয়ামে তাশরিকের মধ্য দিবস নয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের ভাষণও গতকালের ভাষণের অনুরূপ ছিল। এ ভাষণ দেয়া হয়েছিল সূরা নাসর নাজিল হওয়ার পর। আইয়ামে তাশরিকের শেষে দ্বিতীয় ইয়াউমুন নাফরে অর্থাৎ 13 যুলহিজ্জাহ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা হতে রওনা হয়ে যান এবং ওয়াদিয়ায়ে আবতাহ এর খিফে বনু কিনানায় অবস্থান করেন। দিনের অবশিষ্ট সময় এবং রাত্রি তিনি সেখানে অতিবাহিত করেন এবং জোহর সালাত, আসর, মাগরিব ও এশার সালাত সেখানেই আদায় করেন। এশার সালাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ ঘুমানোর পর সাওয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহ গমন করেন এবং তাওয়াফে বিদা আদায় করেন। সকল মানুষ যখন হজের নিয়মাবলী হতে ফারেগ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সাওয়ারিকে মদিনা মনোয়ারা অভিমুখী করলেন। তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে আরাম আয়েশে গা ঢেলে দেয়া নয়, বরং উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের প্রয়োজনে আর এক নবতর প্রচেষ্টায় লিপ্ত হওয়া।